এত সহজে এত তাড়াতাড়ি একটা সরকার প্রায় 15 বছরের একটা যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম 9 বছর 9 মাসের সশস্ত্র বিপ্লব, আর আজকে থেকে প্রায় 60 থেকে 70 বছর আগে ফ্যাসিস্ট অর্থাৎ হিটলারের যুগ নাৎসিবাদ, সেই নাৎসিবাদের পরে আবার 70-80 বছর পরে একটা ফেসিবাদী নাৎসিবাদী আর ফেসিবাদী একটা সরকারের মধ্য দিয়ে যুদ্ধ বিগ্রহ আন্দোলন সংগ্রামের জেল জুলুম হত্যা নির্যাতন গুম এত কিছুর মধ্য দিয়ে অর্জিত হয়েছে 5 তারিখ অর্থাৎ 5ই আগস্ট। এই 5ই আগস্ট শুধুমাত্র 5 তারিখেই কিন্তু শুরু হয় নাই। যদি 5 তারিখে শুরু হতো অধিকার আন্দোলন, তাহলে খালেদা জিয়ার বিরুদ্ধে কেন মিথ্যা মামলা দিয়ে তাকে মিথ্যা সাজা দিয়ে তার জীবনকে শেষ করে দেওয়া হয়েছে এমন অবস্থা। যদি খালেদা জিয়া সেই দিন এই ফ্যাসিস্ট সরকারের সাথে কোনো আপোষ করতেন, অর্থাৎ যখন তত্ত্বাবধায়ক সরকার বিল অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের বিল দিয়ে সেই বিলটিকে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন আনলেন, ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশে জাতীয়তাবাদী দল অর্থাৎ এই গণতান্ত্রিক দেশপ্রেমিক মানুষ খালেদা জিয়ার সাথে ঐক্যবদ্ধ হয়ে বললেন নো। যে রক্তের বিনিময়ে, যে ত্যাগের বিনিময়ে যে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের মানুষের কাছে সমাদৃত লাভ করেছে, এবং সেই তত্ত্বাবধায়কের মধ্য দিয়েই আমরা পরবর্তী নির্বাচনগুলো চাই, এবং তত্ত্বাবধায়ক সরকার নির্বাচিত না দেওয়া পর্যন্ত আমি বেগম খালেদা জিয়া কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না। তারপরে যত রকম দুর্যোগ বলেন, যত রকম হামলা মামলা যাহা কিছু দরকার, সরকার অর্থাৎ এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার খালেদা জিয়াকে জেলে নিলেন। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো। একজন এমপি ইলিয়াস আলীকে গুম করার থেকে শুরু করে প্রায় 1000 নেতাকর্মীকে গুম করলেন। তারপরেও কিন্তু এই স্বৈরাচারী সরকারের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং গণতান্ত্রিক দলগুলো তার সাথে আপোষ করে নাই বিদায় 5 তারিখের জন্ম হয়েছে, 5ই আগস্টের জন্ম হয়েছে। এ সরকারকে বলতে চাই, শুধুমাত্র 5ই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের সৃষ্টি হয় নাই। 15 বছরের আন্দোলন সংগ্রাম হত্যা নির্যাতনের মধ্য দিয়ে এই সরকারের সৃষ্টি হয়েছে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থাকলেন, তার বিরুদ্ধে 11 সরকার যে মামলা দিয়েছিলেন, সেই মামলার ধারাবাহিকতায় সমস্ত মিথ্যা মামলার মধ্য দিয়ে তাকেও দেশান্তরিত রাখলেন। তার বিরুদ্ধে অনেক অনেক মামলা দিয়েছেন, কিন্তু তারেক রহমান বেগম খালেদা জিয়াকে যখন কারাগারে নিলেন সাজা দিলেন, তিনি আবার জাতির কাছে ঘোষণা দিলেন, যেমন করে জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন মুক্তিযুদ্ধের ঘোষণা, জাতি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, তদ্রূপ তারই সর্দার তারেক রহমান এ দলের দায়িত্বভার গ্রহণ করে তিনি জাতির উদ্দেশ্যে বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত না যতদিন পর্যন্ত না এই স্বৈরাচারী সরকারের পতন না হবে, এই ফ্যাসিস্ট সরকারের পতন না হবে, আমি তারেক রহমান বাংলাদেশের জনগণের পাশে আছি থাকবো সর্বদিন পর্যন্ত। তার নেতৃত্বে বাংলাদেশের 64টি দল ঐক্যবদ্ধ হয়েছে। আমার ভাই এখানে আমার পাশে আছেন। যে নির্বাচনগুলো হয়েছে, কোন নির্বাচনে আমাদের গণতান্ত্রিক দলগুলো অংশগ্রহণ করে নাই, তারেক রহমানের সাথে নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলেন। সর্বশেষ আমি সংক্ষেপে শেষ করতে চাই বলে, সর্বশেষ ছাত্র জনতার আন্দোলন, এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই 5 তারিখ নয় যেটা আমি শুরু করেছিলাম, অর্থাৎ শুরুর ধারাবাহিকতা দিয়েই 5 তারিখ, এবং এই ছাত্র জনতা আন্দোলনের সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমস্ত রকম সাহায্য সহযোগিতা দলকে ঐক্যবদ্ধ করে সমস্ত দলকে ঐক্যবদ্ধ বলেছেন। আজকে ছাত্র জনতার আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে এই স্বৈরাচারী সরকারের পতনকে ত্বরান্বিত করতে হবে। তাই আমরা সেই দিন এদেশের মেহনতি সমাজ, এদেশের গণতান্ত্রিক সমাজ এবং সমস্ত দলগুলোকে ঐক্যবদ্ধভাবে এই ছাত্র সমাজকে সহযোগিতা করে 5 তারিখের মধ্য দিয়ে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা ধারণা করেছিলাম তত্ত্বাবধায়ক সরকার আসবেন। প্রফেসর ইউনূস সাহেব একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নেতা, একজন ব্যক্তিত্ব, তার নেতৃত্বে হয়তোবা যে কারণে এত মায়ের বুক খালি হলো, যে অধিকার আন্দোলন নিয়ে এত ছাত্র জনতা নিহত হলেন, হয়তোবা দ্রুত তিনি ক্ষমতা গিয়ে একটি নির্বাচন দিবেন, যে নির্বাচনের মধ্য দিয়ে এদেশের মানুষ একটি সত্যিকারের শাসন ব্যবস্থা পাবে, একটি ন্যায় বিচারের শাসন ব্যবস্থা হবে, অধিকার আন্দোলন বাস্তবায়ন করবে। কিন্তু তার ব্যতিক্রম
আজকে এখানে সবই যা দেখলাম যে অনেক বলেন আন্দোলন শুরু হয়ে যাবে, তা আপনাদের কথাবার্তা দেখেই তো মনে হয় এই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে। কেন হলো এই আন্দোলন? কি কারণে আজকে এই সরকার বিতর্কিত হয়ে গেল? কি দরকার ছিল এই বশিরউদ্দিনের? কি দরকার ছিল এই ফারুকের? কেন তাদেরকে নিলেন? আপনারা কার অধিকার নষ্ট করে ছাত্র জনতার এবং দীর্ঘ সংগ্রামের যারা নিহত হলেন তাদের রক্তের উপর বেইমানি করে আজকে এই বশিরউদ্দিন এবং ফারুককে নিচ্ছেন? এটার পেছনে কি রহস্য আজকে জাতিকে জানাতে হবে। কি প্রয়োজন ছিল তাদেরকে নেওয়া? আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার মানিয়ে দ্রুত একটি জাতীয় সরকার ঘোষণা দিবেন, জাতীয় নির্বাচন ঘোষণা দিবেন, যার নেতৃত্বে যার মধ্য দিয়ে একটি সুন্দর শাসন ব্যবস্থার জন্য, একটি রাষ্ট্র ব্যবস্থার জন্য একটি সরকার প্রতিষ্ঠিত হবে। আপনারা সে কথা না বলে পাশ কাটিয়ে বলে সংস্কার করতে হবে। একটু ধৈর্য ধরেন, যে সরকার চলে গেছে আরেকটা সরকার আসবে এমন কিছু আশা করছেন না। বিদ্রুপাত্মকভাবে কথাগুলো বলেন নো, এই জন্য আপনাদের দায়িত্ব দেওয়া হয় নাই। দ্রুত নির্বাচন দিন, নির্বাচনের অধিকার আন্দোলনে দ্রুত নির্বাচন দিন। এই নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র তার যত অপকর্ম ইতিপূর্বে হয়েছে তাদের ন্যায় বিচারের মধ্য দিয়ে তাদের বিচার হবে, তাদেরকে বিচারে মুখোমুখি করা হবে।